ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শিমু, আমার জুতোগুলো পরিষ্কার করেছিস তো? জি আপু, পরিষ্কার করছি। গেটের সামনে রাইখা আইছি। আপনি কোচিং এ যাওয়ার সময় পইরা যাইয়েন। ঠিক আছে ঠিক আছে আম্মু, আমি কোচিং এ গেলাম। ঠিক আছে মা, যাও। আর শিমু, তুই এদিকে আয়। ওই দেখ, বাথরুমে কতগুলো কাপড় রাখা আছে, সবগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দে। আর কয়েকটা কাপড় আলাদা করে রেখে দিয়েছি, ওইগুলো রং উঠবে, বুঝেছিস? ওইগুলো তুই হাতে কেচে দিবি, তারপর কাপড়গুলো শুকাতে দিয়ে সুন্দর করে ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে ফেলবি। ঠিক আছে খালাম্মা। হায় আল্লাহ, রোজা রেখে এত কাম করতে করতে গলাটা কেমন শুকাইয়া যাইতাছে। এত ছোট বয়সে এত কষ্ট আর ভালো লাগে না। আমার বয়সী মাইয়ারা কত সুন্দর কইরা স্কুলে পড়তাছে, আর আমি এইখানে বইসা বইসা মানুষের ঘর মুছতাছি আর ঝাড়ি শুনতাছি। আহারে, যদি মিলিয়াপুর মতো আমার জীবনটা হইতো তাইলে কতই না ভালো হইতো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রোজা রেখে আমি মানুষের জীবন লইয়া আফসোস করতাছি। আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও। এরপর শিমু সমস্ত কাজ করে জোহরের নামাজ পড়ে একটু বিশ্রাম নেওয়ার কথা চিন্তা করছিল। তখনই পাশের রুম থেকে মিলির ডাক আসে। শিমু, এই শিমু, শিমু, এদিকে আয় তো। যাইতাছি আপু। কন আপু, কি করতে হইব? আমার খুব গরম লাগছে, বাইরে যা গরম পড়েছে। বাবারে বাবা, জীবনটা একদম বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ফ্যানটা ছাড়তো। সি আপু, করতাছি। আর ভাল লাগে না, এই মাইয়ারা তো অলস কেন। এইখান থেকে এইখানেই সুইচ, অথচ সুইচটা দেওয়া বাদ দিয়া আমারই ডাকতাছে। ছোটখাটো একটা কাজও নিজের হাতে করতে চায় না। রোজা রাইখা কাম করতে করতে আত্মাটা আমার ভাইটা যাইতাছে। আর হেরা দুই মা বেটি মিল্লা সারাটা দিন আমার উপর হুকুম চালায়। আর ভাল লাগে না। ঈদের পরে বাসার কাম আমি সাইরা দিমু। আল্লাহ, দেখতে দেখতে 3টা বাইজা গেছে। যাই, একটু শুইয়া থাকি। শরীরটা আর চলতাছে না। না জানি আবার কখন খালাম্মায় ডাকাডাকি শুরু করে। শিমু, আয় শিমু, তাড়াতাড়ি রান্নাঘরে আয় তো। মা হাতে হাতে আমাকে কাটাকাটি বাটাবাটিগুলো করে দিত। আর মাত্র 3 ঘন্টা বাকি। এখন থেকে কাটাকাটি বাটাবাটি না করলে পরে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। ওই যে, কইতে না কইতেই ডাকাডাকি শুরু হইয়া গেছে। কি আর করার, যাই। ওই যে ওইখানে পেঁয়াজ, রসুন, আদা রাখা আছে, ওইগুলো কেটে সুন্দর করে বেটে নে। আর মনে করে একটু মশলাও বেটে দিস। এরপর ছোট্ট শিমু রূপার কথা মতো সমস্ত কাজ করে দেয়। দেখতে দেখতে ইফতারের সময় হয়ে আসলে সবাই ইফতার করে যে যার ঘরে চলে যায়। মা শিমু, ইফতার করে সব বাসনগুলো মেজে নিস, তারপর শুকনো কাপড়গুলো সুন্দর করে ইস্ত্রি করে দিস। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে। যাই, গিয়ে ফরজ নামাজটুকুই পড়ে আসি। কি একটা অবস্থা, কিছু কইতেও পারতাছি না, আবার সইতেও পারতাছি না। মানে কাগো শরীর হয়েছে শরীর, আর আমার শরীর মনে হয় মেশিন। একটা মিনিটও ঠিক মতো রেস্ট নিতে দেয় না। সারাটা দিন রোজা রেখা এইটা করো সেইটা করো। নিহাত আমার বাপে গরিব, নইলে আমি কখনোই মানুষের বাড়িতে কাম করতে আইতাম না। কেউ যেন বাইসে থাকতে অন্যের বাড়িতে কাজ না নেয়। হেরা মানুষ না, হেরা যে জালিম। থাক, কষ্ট কইরা আর কয়টা দিন সহ্য কইরা যাই। ঈদে বাড়িতে চইলা যামু। এখানে আমি আর আমো না। এই কয়টা দিন একটু কষ্ট কইরা যাই। এই বলে ছোট্ট শিমু কান্না করতে থাকে। এভাবেই দিন চলছিল। ঈদের 2 দিন আগে মিলির বাবা মিলি ও তার মাকে ঈদের কেনাকাটা করতে নিয়ে যায়। শিমু, এই শিমু, ফ্যানটা ছেড়ে দিয়ে যা তো। বাইরে যা গরম পড়েছে, কেনাকাটা করতে গিয়েও শান্তি নেই। আচ্ছা মিলি আপু, ঈদের আর কয়দিন বাকি আছে গো? এই তো কালকে চাঁদরাত আর পরশুদিন ঈদ। হায় আল্লাহ, ঈদের মাত্র আর 2 দিন বাকি আছে। খালাম্মা, ও খালাম্মা, তাইলে আপনি আমারে কয়দিনের লাইগা ছুটি দিবেন? না রে, এবার তো ছুটি হবে না। ঈদের 1 সপ্তাহ পর যাবি। ঈদের কয়েকদিন আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, তারপরের দিন আবার মিলির দাদা দাদির আসবে। শুনেছি ওনারা প্রায় 1 সপ্তাহ থাকবে।
তুই না থাকলে তো এত কাজ কাম আমি একা সামলাতে পারবো না। এতগুলো মানুষের রান্না বান্না কি আর চারটেখানি কথা? তুই ঈদের 7 দিন পরে বাড়িতে যাস। রূপার এমন কথা শুনে শিমুর বেশ মন খারাপ হয়ে যায়। দেখতে দেখতে ঈদের দিন চলে আসে। ঈদের দিন মারিয়াম, রাদিয়া ও সিনহা আসে মিলিকে ডাকতে। ঈদ মুবারক মিলি। ঈদ মুবারক। ধন্যবাদ সবাইকে আমার দাওয়াত গ্রহণ করার জন্য। বাইরে অনেক গরম পড়েছে, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি খাওয়াবে মিলি? হ্যাঁ নিশ্চয়ই। শিমু, এই শিমু, এদিকে আয় তো। এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, কিন্তু শিমু আর সেখানে আসে না। এই শিমুটা না একদম অলস হয়ে গেছে, দাঁড়াও আমি গিয়ে পানি নিয়ে আসছি। এই বলে মিলি পানি আনতে গিয়ে দেখে শিমু রান্নাঘরে বসে কান্নাকাটি করছে। কিরে, তোর আবার কি হয়েছে? আজকে তো একটা খুশির দিন, আর তুই কিনে এভাবে বসে বসে কান্নাকাটি করছিস? আমি সেই তখন থেকে তোকে রাখছি। বাসায় আমার বন্ধুরা এসেছে, কোথায় ওদের জন্য সেমাই নিয়ে আসবি, পানি নিয়ে আসবি তা না, এখানে বসে বসে মরা কান্না জুড়ে দিয়েছিস। মিলির ধমক শুনে তার বান্ধবী রান্নাঘরে চলে আসে। আরে আরে মিলি, তুমি ঈদের দিন ওকে এভাবে ধমকাচ্ছ কেন? আর ওকে? কে আবার? ও হচ্ছে আমাদের বাড়ির কাজের মেয়ে। কি হয়েছে তোমার? তুমি এইভাবে এখানে বসে কান্না করছো কেন? তুমি কি জানো না আজকে ঈদের দিন? ঈদের দিনে কাঁদতে নেই। বিশ্বাস করেন আপু, আমি আমি ইচ্ছা কইরা কান্দাছি না। আসলে আসলে আমার বাবা দাদির কথা আমার খুব মনে পড়তেছে। গতবার ঈদের দিনে আমার দাদি আমারে সেমাই রান্না কইরা খাওয়াইছে। আমার কোনো নতুন জামা আসিল না, কিন্তু তবুও আমার খুব আনন্দ লাগছে। অথচ এইবার আমার পরনে নতুন জামা আছে, কিন্তু আমার মনে কোনো আনন্দ নাই। আসলে আমি আমার বাপ, দাদি, বান্ধবী, আমার গ্রাম সবকিছুরে খুব মিস করতেছি। মিলি, ঈদের আগে তো সবাইকে ছুটি দিতে হয়, তোমরা কি ছুটি দাওনি কেন? নামাজের পর থেকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, অনেক রান্না বান্না করতে হবে, তাই আম্মু ওকে ছুটি দেয়নি। আর তাছাড়া ঈদের পর আমার দাদা দাদি এবং ফুপ্পিরা আমাদের বাড়িতে বেড়াতে আসবে, তখন তো রান্না বান্না আরো বেড়ে যাবে। আম্মু তো আর একা হাতে এত কিছু সামলাতে পারবে না, তাই ওকে ঈদের 7 দিন পরে বাড়িতে যেতে বলেছে। আরে আরে, কি হয়েছে এখানে? সবে মাত্র একটু গোসল করে আসলাম, আর এসেই আমার হট্টগোল শুনতে পাচ্ছি। কি হয়েছে? তেমন কিছু হয়নি আন্টি, শিমু ওর পরিবারকে খুব মিস করছিল আর কি। এইখানে তো তোর কোনো অসুবিধা হচ্ছে না, কত ভালো ভালো খেতে পাচ্ছিস, বাসায় থাকলে তো খেতেও পারিস না। একটা কথা বলি আন্টি, আপনি কিছু মনে করবেন না, ঈদের আগে সমস্ত কর্মীদের ছুটি দেওয়া হয় যেন তারা পরিবারের সঙ্গে ঈদ পালন করতে পারে। সেইখানে আপনি শিমুকে ঈদের ছুটি দেননি কেন? আপনি তো শিমুকে ঈদের ছুটি থেকে বঞ্চিত করছেন, অর্থাৎ আপনি তার উপর জুলুম করছেন। একবার ভেবে দেখুন তো আন্টি, যদি এই বাড়িতে আপনি আপনার বাবার বাসায় যেতে না পারেন তাহলে আপনার কতটা খারাপ লাগবে। আর ও তো ছোট মানুষ, ওর তো আরো বেশি খারাপ লাগবে। এইভাবে কাজের লোককে কষ্ট দেয়া কি ঠিক হচ্ছে আন্টি? মারিয়ামের কথায় রূপা বেশ লজ্জায় পড়ে যায়। ঠিক আছে মরিয়ম, আমি আর শিমুকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করব না। শিমু, তুই যা, তোর জামা কাপড় গুছিয়ে নে, আজই আমি তোকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। রূপার কথা শুনে শিমু খুব খুশি হয়ে যায়। সে ঈদের আগে থেকে তার ব্যাগপত্র গুছিয়ে রেখেছিল। দ্রুত সে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। রূপা যাওয়ার আগে শিমুর হাতে তার বেতন এবং ঈদের বকশিস দিয়ে দিল। এরপর মিলির বাবা শিমুকে ট্রেনে উঠিয়ে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। খালাম্মা যদি আমারে গতকাল ছুটি দিত, তাইলে আমি আজকে আমার পরিবারের সাথে ঈদ করতে পারতাম। আমি আমার বাপের জন্য কয়েক মাস আগে যে নতুন পাঞ্জাবিটা কিনা রাখছি, আব্বা সেই পাঞ্জাবিটা পইরা ঈদের নামাজ পড়তে পারতো। এবারের ঈদটা বোধহয় আমার এই ট্রেনের মধ্যে কাইটা যাইব। শুধুমাত্র খালাম্মার লাইগা আমি আমার পরিবারের লগে ঈদ করতে পারলাম না। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। এই 1 বছরে যা টাকা কামাইছি, এটি দিয়া আমার বাপ তার সমস্ত ঋণ পরিশোধ করতে পারবো। বাপের ঋণ শোধ হয়ে গেলে আমি নুন ভাত খাইয়া বাড়িতেই পড়ে থাকবো, তবু আর কোনোদিন অন্যের বাড়িতে কাম করতে যাবো না। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। রাতের বেলা শিমু ট্রেন থেকে নেমে দেখে তার বাবা আর দাদি তাকে নেওয়ার জন্য স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। বাবা দাদিকে দেখে শিমু কান্না করে দেয়। আর কেনই বা কান্না করবে না? ছোট্ট শিমু যে তার বাবা আর দাদিকে 1 বছর পর চোখের সামনে দেখছে, এর থেকে বড় আনন্দের আর কি বা হতে পারে? তো বন্ধুরা, আমাগো গল্পটি তোমাগো কাছে ভালো লাগে থাকলে একটি লাইক কইরা দিও। আর কে কে ঈদে নতুন জামা কিনছো তা কমেন্ট কইরা জানাইয়া দিও।
আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো আদিবা, দাঁড়াও আমি ব্যাগটা নিয়ে বের হচ্ছি। তুমি আজকে রোজা আছো ফাতেমা? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা আছি। তুমি রোজা আছো? আমিও রোজা আছি। আজকে মনে হচ্ছে আমার একটু তাড়াতাড়ি রোজায় ধরেছে, তার উপর যা গরম পড়েছে। উফ বাবা, হাঁটতেও বিরক্ত লাগছে। আসার সময় ছাতা নিয়ে আসা উচিত ছিল। তোমার যদি বেশি কষ্ট হয় তাহলে আমি একটা রিক্সা ডাকি। না না ফাতেমা, লাগবে না। আর একটু হাঁটলেই তো প্রাইভেটে পৌঁছে যাব, খুব বেশিক্ষণ লাগবে না। তাছাড়া আমি আজকেও টাকা নিয়ে আসিনি। ও, তার মানে তোমার কাছে টাকা নেই বলে তুমি হেঁটে যেতে চাইছো? রোজা রেখে কষ্ট করে হাঁটতে হবে না। চলো আমরা দুজনে একসাথে রিক্সায় করে প্রাইভেটে যাই। ওই তো একটা রিক্সা এদিকেই আসছে। আঙ্কেল, আমাদের ইসলামিয়া কোচিং সেন্টারে নিয়ে যান। ফাতেমার ডাক শুনে রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করায়। তারা দুই বান্ধবী রিক্সায় উঠে প্রাইভেটে চলে যায়। বিকেলবেলা ফাতেমা তার মায়ের সাথে ইফতার বানাতে সাহায্য করে। হ্যাঁ রে বুবু, আজ এত বেলা হলো অথচ আসরের আজান দিচ্ছে না কেন বলতো? তুমি কি যে বলো না দাদি, অনেকক্ষণ আগেই তো আসরের আজান দিয়েছে। আমি আর আম্মু তো নামাজও পড়ে নিয়েছি। তুমি ঘুমিয়ে পড়েছিলে বলে তোমাকে আর ডাকিনি। কিন্তু কেন বুবু? ওয়াক্ত মতো নামাজ না পড়লে কি হয় তুমি জানো না? আমি তো ডাকতে চেয়েছিলাম দাদি, কিন্তু আম্মু বলল তোমার নাকি শরীরটা খুব খারাপ, তাই আমি যেন তোমাকে না বিরক্ত করি। যাই হোক, তুমি তো এখন উঠে গেছো, নামাজটা পড়ে এসো দাদি। আমি ততক্ষণে শরবতটা বানিয়ে নেই। এরপর ফাতেমার দাদি নামাজ পড়তে যান। বেশ কিছুক্ষণের মধ্যে ফাতেমার বাবাও চলে আসেন। আর ইফতারের সময় হলে সবাই মিলে একসাথে ইফতার করে। রাতে সেহরির সময় আয়েশা ফাতেমাকে ডাকতে তার ঘরে যায়। ফাতেমা, ওঠো, সেহরির সময় হয়ে গেছে মা। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাশাআল্লাহ, তোমার তো দেখি ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়তে মিস হয় না। আমি আবার মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা, তুমি কি দোয়াটা বাংলা জানো মা? জি আম্মু, জানি। দাঁড়াও তোমাকে বলে শোনাচ্ছি। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রারূপী মৃত্যুর পর আমাদের জীবিত করলেন, আর তারই নিকট সকলের পুনরুত্থান। মাশাআল্লাহ, একদম সঠিক হয়েছে। যাও মা, তুমি উঠে গিয়ে তোমার দাদিকে ডাকো। আমি খাবারগুলো গরম করে টেবিলে পরিবেশন করছি। ঠিক আছে আম্মু। এরপর ফাতেমা তার দাদির ঘরে যায় আর তাকে ডাকতে থাকে। দাদি, ও দাদি, ওঠো দাদি, ওঠো। সেহরির সময় হয়ে গেছে দাদি, ওঠো। শুনতে পাচ্ছ দাদি? ইয়া আল্লাহ, এত তাড়াতাড়ি সেহরির সময় হয়ে গেল। মনে হচ্ছে একটু আগেই ঘুমিয়েছিলাম। তুমি ঘুম থেকে উঠে দোয়া তো বললে না দাদি। আসলে বুড়ো হয়ে গেছি তো, ঠিক মতো দোয়াগুলো মনেও রাখতে পারি না বুবু। তুমি আমাকে একটু বলে দাও তো বুবু। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াগুলোর প্রথমটুকু আমার মনেই থাকে না। যাই হোক, চলো বুবু, আমরা সেহরি করতে যাই। এরপর তারা সবাই মিলে সেহরি করে রোজা রাখে। পরদিন সকালবেলা ফাতেমা পড়াশোনা করছিল। পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে প্রায় ৯৫% মানুষ মুসলিম। পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা চীনে। কি ব্যাপার দাদি, তুমি হঠাৎ আমার ঘরে এসে চলে যাচ্ছ কেন? আসলে কিছু কথা বলতে এসেছিলাম বুবু। তুমি যেহেতু পড়তে বসেছো, তাই তোমাকে একটু পরে বলবো। কোনো সমস্যা নেই দাদি, এখনই বলো। আসলে বুবু, আজকে তোমার দাদুর মৃত্যুবার্ষিকী। তুমি পারলে তার জন্য নামাজ পড়ে কোরআন পড়ে দোয়া করো বুবু। ইনশাআল্লাহ দাদি, নিশ্চয়ই করব। আর আব্বু আসলে বলবো দাদুর কবরটা যেন
জিয়ারত করেন। আচ্ছা দাদি, দাদু কি রমজান মাসে মারা গিয়েছিলেন? না না বুবু, তোমার দাদু মার্চ মাসের 13 তারিখে মারা গিয়েছিলেন। তখন রমজান মাস ছিল না, কিন্তু এবার মার্চ মাসে রোজা পড়ে গেছে। দাদু নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিলেন, তাই না বুবু? বিয়ের পর থেকে আমি ওনাকে যতটুকু দেখেছি, উনি ছিলেন ভীষণ রাগী। কারো সাথে প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলতেন না। সব সময় সিগারেট খেতেন, নামাজ রোজা কিছুই পালন করতেন না। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত করেছিলেন। এক পর্যায়ে গিয়ে এমন অবস্থা হয়েছিল যে তিনি এক ওয়াক্ত নামাজও বাদ দিতেন না। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তবে আমি আম্মুর কাছ থেকে শুনেছি তোমার বাবা নাকি তোমাদের 2 বোনকে রমজান মাসে বিয়ে দিয়েছিলেন, আর দাদুরা নাকি 2 ভাই ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ বুবু। তখন ছিল রমজান মাস। আমার বাবা হুট করে তার 2 বন্ধুর ছেলের সাথে আমাদের 2 বোনের বিয়ে ঠিক করেন। বাবা খুব রাগী মানুষ ছিলেন, তাই আমরা 2 বোন বাবার সব কথা শুনতাম। বাবার ইচ্ছাতে আমাদের 2 বোনের বিয়ে হয়ে যায়। শুনছেন, সেহরির সময় হয়ে গেছে, উঠে পড়ুন। দিলে তো তুমি আমার ঘুমের 12টা বাজিয়ে। আমাকে আর কখনো সেহরি খাওয়ার জন্য ডাকবে না, আমি রোজা রাখি না। কিন্তু আপনি কেন রোজা রাখেন না? রোজা প্রত্যেকটা মুসলিমের উপর তো ফরজ। আমি সিগারেট খাই, আর সিগারেট খেলে রোজা হয় না। এসব বললে কি আর হয়? রমজানে রোজা রাখা ফরজ। চেষ্টা করলে আপনিও পারবেন ইনশাল্লাহ। আল্লাহর ওয়াস্তে অন্তত আজকের রোজাটা রাখুন। রমজান মাস তো আর সবসময় আসে না। পবিত্র রমজান মাস পুরো একটা বছর ঘুরে আসে। ঠিক আছে, তুমি যখন বলছো তবে রোজা রাখছি। তবে শুনে রাখো, শুধুমাত্র কিন্তু আমি আজকে রোজাটাই রাখবো। এই বলে তোমার দাদু সেহরি খেয়ে নামাজ পড়লেন। পরের দিন ইফতারে আমি তাকে 1 গ্লাস পানিতে 3 বার সূরা ইখলাস পড়ে পানি খেতে দেই, আর ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে তোমার দাদুর হেদায়েতের জন্য দোয়া করি। পরের দিন সেহরির সময়, রহিমা, রহিমা, তাড়াতাড়ি উঠে পড়ো, সেহরির আর বেশি সময় নেই। রোজা রাখবে না? তাড়াতাড়ি ওঠো রহিমা, সেহরির ব্যবস্থা করো, আমিও যে রোজা রাখবো। হে আল্লাহ, আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। এই রমজানের বরকতে আমি অনেক ফজিলত পেয়েছি। আমার সংসারে বরকত এসেছে, আলহামদুলিল্লাহ। তোমার দাদুর রোজা রাখার কথা শুনে আমি তো খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যে আমার দোয়া কবুল করেছেন। সেই দিন থেকে তোমার দাদু 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করেন এবং রমজানে রোজাও রাখতেন। তাকে আর কখনোই নামাজ রোজার কথা বলতেই হয়নি। এভাবেই বাবার ইচ্ছাতে রমজানে আমাদের 2 বোনের বিয়ে হয়ে যায়, আর আল্লাহ তাআলার রহমতে আমাদের 2 বোনের সুখের সংসার হয়, আলহামদুলিল্লাহ। দাদির মুখে অতীতের সুখ দুঃখের কথা শুনে ফাতেমার খুব ভালো লাগে। কিছুক্ষণের মধ্যে জোহরের আজান পড়ে যায়, আর তারা 2 দাদি নাতনি নামাজ পড়তে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে। আর তোমরা কি কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো, তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রোজা রেখে এত কাজ করতে আমার আর একদম ভালো লাগছে না। এদিকে সে কখন থেকে মহারানীর দেখাই পাচ্ছি না, কোথায় যে গেছে কে জানে। আদিবা, এই আদিবা, কোথায় রে তুই? জি মা, বলো। সেই কখন থেকে ডাকছি, এতক্ষণ কোথায় ছিলি তুই? হ্যাঁ, সুমাইয়া বলল ওর হোমওয়ার্কগুলো করে দিতে, তাই আর কি আসতে একটু দেরি হলো। কি রে, তোকে না আমি বলেছি একদম আমার নাম ধরে ডাকবি না, তবুও তুই আমার নাম ধরে ডাকছিস, অসভ্য মেয়ে। কিন্তু আমি তো তোমার বড় সুমাইয়া। বড় হয়েছিস তাতে কি হয়েছে? আমি যখন বলেছি আপু করে ডাকবি, তখন আপু করেই ডাকবি। ঠিক আছে আপু, বলো মা, তুমি আমাকে ডাকছো কেন? কেন আবার ডাকবো বলতো? নিশ্চয়ই কোনো কাজ আছে। কাজেই তো ডেকেছি। টেবিলে লেবু রাখা আছে,
ভালো করে লেবু কেটে শরবত বানিয়ে দে। একা একা ইফতার বানাতে আমার আর ভালো লাগছে না। আমিও তো মানুষ নাকি, আমিও তো রোজা আছি, তাই না? কোথায় তুই আমাকে সাহায্য করবি তা না, সারাদিন রোজা রেখে শুয়ে বসে দিন কাটাস। যা, এখন আর হা করে মুখ না দেখে শরবতটা বানিয়ে নিয়ে আয়। মায়ের এমন কথায় আদিবা কিছুটা কষ্ট পায়, তবুও সে এসব কিছুকে তোয়াক্কা না করে শরবত বানাতে থাকে। কিরে, তোর শরবত বানানো হলো? জি মা। তাহলে এদিকে আয়। এই যে এখানে খাবারগুলো রাখা আছে, এগুলো নিয়ে গিয়ে টেবিলে রেখে দে। এরপর জগে করে পানি নিয়ে টেবিলে রাখ। এখনই আবার তোর বাবা চলে আসবে, ওনার আসার আগে সব কাজ শেষ করে টেবিলে গিয়ে দুই বোন বসে পড়। রূপার কথা মতো আদিবা সব কাজ করে। কিছুক্ষণের মধ্যেই আদিবার বাবা চলে আসে। আসসালামু আলাইকুম আব্বু, ইফতারের আর কতক্ষণ সময় আছে? ওয়ালাইকুম আসসালাম। এই তো মা, আর মাত্র 25 মিনিট বাকি আছে, একটু পরেই আজান দেবে। তারপর আমরা সবাই মিলে ইফতার করব, ঠিক আছে? তোমাদের মা কোথায়? মা তো রান্নাঘরে আছে বাবা, সেই তখন থেকে রান্না করছে। সুমাইয়ার কথা শুনে আব্দুল্লাহ রান্নাঘরে যায়। কি ব্যাপার রূপা, রোজা রেখে এতগুলো খাবারের আয়োজন করলে? আমরা তো মাত্র 4 জন মানুষ, এত খাবার তো আমাদের কোনো প্রয়োজনই নেই। দেখে মনে হচ্ছে অনেক খাবার, তাই না গো? কিন্তু খাওয়ার সময় দেখবে একটা খাবারও আর টেবিলে নেই, সব কিছু সবার পেটে চলে গেছে। সুমাইয়া তো একটা খাবারও খেতে চায় না, আর আদিবা সব কিছু খেয়ে নেয়। ওর আবার খুব ভালো রুচি। তাছাড়া এখান থেকে কিছু খাবার আমি আমার বাপের বাড়িতেও পাঠাবো। এখান থেকে আমার বাবার বাসা তো আর বেশি দূর নয়, মাঝে মধ্যে একটু ইফতার না পাঠালে তারা কি ভাববে বলো তো? যাও, তুমি গিয়ে টেবিলে বসো, আমি বাবার বাড়িতে ইফতার দিয়ে আসছি। এরপর রূপা একটা ট্রেতে করে কিছু খাবার রেডি করে তার বাবার বাড়িতে দিয়ে আসে। তারপর সে সবার সাথে ইফতার খেতে বসে। দেখো রূপা, আমাদের আদিবা ইফতারের আগে আল্লাহর কাছে দোয়া করেছে, চলো আমরাও গিয়ে তার সঙ্গে দোয়ায় শরিক হই। আমি তো রোজই দোয়া করি, একদিন না করলে আহামরি কিছুই হবে না। আর সুমাইয়ার কথা কি বলবো, ও তো প্রতিদিন নামাজ পড়ে, রোজা রাখে, ইফতারের সময় দোয়াও পড়ে। মা সুমাইয়া, তোমার বাবাকে ইফতারের দোয়াটা পড়ে শোনাও তো। আমি তো এখনো ইফতারের দোয়া শিখিনি আম্মু। আদিবা পারে। কি রে আদিবা, আমার মাকে দোয়াটা পড়ে শোনা। তুমি তোমার আপুর সঙ্গে এভাবে কথা কেন বলছো সুমাইয়া? আর তাছাড়া তার নাম ধরেই বা কেন ডাকছো? আদিবা তোমার 3 বছরের বড়, ওকে তুমি আপু বলে ডাকবে। মা আদিবা, তুমি ইফতারের দোয়াটা একটু বলে শোনাও তো। জি বাবা, নিশ্চয়ই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজিকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মা আদিবা, তুমি ইফতারের দোয়াটা সুমাইয়াকেও শিখিয়ে দিও, কেমন? ঠিক আছে আব্বু। বাবা মেয়ের এমন সুসম্পর্ক দেখে রূপা এবং সুমাইয়ার খুব হিংসে হচ্ছিল, কিন্তু আব্দুল্লাহর সামনে তারা আদিবাকে কোনো কিছুই বলল না। এরপর আজান দিলে তারা সবাই মিলে ইফতার করতে থাকে। আসলে আদিবার জন্মের সময় তার মায়ের মৃত্যু হয়। তারপর আব্দুল্লাহ রূপাকে বিয়ে করে আনে। আব্দুল্লাহ একটি কোম্পানিতে চাকরি করে। চাকরি সূত্রে আব্দুল্লাহ নতুন মহল্লায় এসেছে। মহল্লাটির নাম হচ্ছে ইসলামপুর। আব্দুল্লাহ ইসলামপুর মহল্লাতেই তার 2 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বাস করে। এভাবেই দিন কাটছিল। একদিন সুমাইয়া বাইরে খেলতে বের হলো। রোজা রমজানের দিন, ঠিক মতো একটু খেলতেও পারবো না, তার উপর আবার নতুন মহল্লা, আশেপাশে তো কাউকে দেখছি না। ওই তো কয়েকটা ছেলে মেয়ে হয়তো স্কুলে যাচ্ছে, ওদেরকে বরং ডাকি। এই যে মেয়ে শুনছো? এই যে ভাইয়া, তুমি শুনছো? দেখো দেখো ভাইয়া, ওই মেয়েটা মনে হয় আমাদেরকেই ডাকছে। চলো আমরা ওর কাছে যাই। আসসালামু আলাইকুম, তুমি কি আমাদেরকেই ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদেরকেই তো ডাকছিলাম। আসলে বেশ কিছুদিন হয়েছে আমরা এই মহল্লায় এসেছি। বলতে পারো আমরা এই মহল্লায় নতুন, তেমন কাউকে চিনি না। তবে আমি আমাদের বারান্দা থেকে দেখি প্রতিদিন তোমরা এই সময়ে স্কুলে যাও। আমি কি তোমাদের সাথে পরিচিত হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আমার নাম হচ্ছে ফাতেমা, আর ও হচ্ছে আমার বড় ভাইয়া ওমর। আমরা 2 ভাই বোন প্রতিদিন এই সময়ে প্রাইভেটে যাই।
রমজান মাস উপলক্ষে স্কুল বন্ধ দিয়েছে, শুধুমাত্র প্রাইভেটটাই খোলা আছে। কিছু মনে করো না বন্ধু, এখন আমরা যাই কেমন? আমাদের প্রাইভেটে দেরি হয়ে যাচ্ছে। তুমি বিকেলবেলা মাঠে এসো, তখন আমরা অনেক গল্প করব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এরপর ফাতেমা ওমর প্রাইভেটে চলে যায় আর সুমাইয়া বাড়িতে চলে আসে। বিকেলবেলা ফাতেমা ওমর মাঠে এসে সুমাইয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আমাদের নতুন বন্ধু তো এখনো আসছে না, আমাদের তো আবার তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। আম্মু রোজা রেখে একা হাতে কত কষ্ট করে ইফতার তৈরি করছেন, আম্মুকে তো সাহায্য করতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো ফাতেমা। ওই দেখো, মেয়েটা আসছে। সরি বন্ধুরা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে রোজা রেখেছি তো, তাই আস্তে আস্তে হেঁটে এসেছি। মাশাআল্লাহ, তুমি রোজা রেখেছো শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমার নাম কি? সুমাইয়া, মা তোমাকে ডাকছেন। তুমি নাকি পরোটা খেতে চেয়েছিলে, আম্মু তোমার জন্য পরোটা বানিয়েছে। এ কি সুমাইয়া, তুমি রোজা না রেখে আমাদেরকে মিথ্যা বললে? তুমি কি জানো না মিথ্যা বলা মহাপাপ? তুই এখানে কেন এসেছিস আদিবা? দেখতে পাচ্ছিস না আমি এখানে আমার বন্ধুদের সাথে কথা বলছি? সবখানে কি তোকে এসে কথা বলতে হবে? আজকে খালি আমি বাড়িতে চাই, মাকে বলি তোকে ইচ্ছা মতো মার খাওয়াবো, দেখিস। আমার মান সম্মানটাই শেষ করে দিল এই অসভ্য মেয়েটা। তোকে আমাদের কথার মাঝে সাইকেল চালাতে কে বলেছিল শুনি? সরি সুমাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। তুমি ওর সাথে এরকম ব্যবহার কেন করছো সুমাইয়া? ও তো শুধুমাত্র তোমাকে ডাকতে এসেছিল। যাই হোক, তুমি কে? ও ও হচ্ছে আমার বাবার পালক মেয়ে। আসলে আমার বাবা ওকে কুড়িয়ে পেয়েছিল, তাই মেয়ের মতো করে এত যত্ন করে বড় করেছে। সুমাইয়া, তুমি কেন এভাবে কথা বলছো বলো তো? আমি তো কথাটা আদিবাকে জিজ্ঞেস করেছি। আমাদের অবশ্যই কথা বলার আদব শিখতে হবে। একজনের কথা শেষ হওয়ার পর আরেকজন কথা বলতে হয়, এবং কথা বলার সময় যে যাকে প্রশ্ন করবে শুধুমাত্র সেই উত্তর দেবে। দুজনের কথার মাঝে অন্যজন কথা বলাটা কোনো আদবের মধ্যে পড়ে না। তাই আমরা সব সময় আদবের সহিত কথা বলবো, ঠিক আছে সুমাইয়া? ফাতেমার এমন কথা শুনে সুমাইয়া ভীষণ লজ্জা পেল আর আদিবা ও ফাতেমাকে নিজের পরিচয় বলল। তখনই সেখানে লাঠি হাতে করে রূপা আসলো আর আদিবাকে মারতে লাগলো। এই মেয়ে, এই সে কখন থেকে তোকে আমি গলা ফাটিয়ে ডাকছি, তবুও তোর কোনো সারা শব্দ নেই? বোবা হয়েছিস নাকি তুই? হ্যাঁ, রোজা রেখে এক গাদা কাজ করতে হচ্ছে আমাকে, আর তুই এখানে এসে সুমাইয়াকে না ডেকে গল্প করা শুরু করে দিয়েছিস। নিশ্চয়ই আমার নামে গীবত গাইছিলি, তাই না রে? আরো করবি? হ্যাঁ, এমন করবি বল? আমাকে আর মেরো না মা, আমি তো রোজা আছি, আমার খুব কষ্ট হচ্ছে মা। দয়া করে আমাকে আর মেরো না। আমি তোমার সব কথা শুনবো আর বাইরে এসে কারোর সাথে গল্পও করবো না। আরে আরে রূপা, কি করছো তুমি? থামো থামো বলছি। রোজা রমজানের দিনে রাস্তাঘাটে বাচ্চাটা কিভাবে মারছো কেন? কি করেছে ও? আমি আপনাকে সবটা বলছি আঙ্কেল। এরপর ওমর আব্দুল্লাহকে সব কথা খুলে বলে। ওমরের কথা শুনে আব্দুল্লাহ ভীষণ রেগে যায়, কিন্তু সে রাগ নিয়ন্ত্রণ করে বলে, আমি রোজা আছি বলে তোমাকে কোনো কিছু বললাম না রূপা, তবে ইফতারের পরে এই বিষয়ে তোমার সঙ্গে আমার কথা হবে। যাও, এখন বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে যাও। আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আসলে আসলে আমি এতদিন আপনাকে অনেক মিথ্যে কথা বলেছি। আদিবা দিনরাত আমার সাথে কাজ করে, আবার পড়াশোনাও করে, অথচ সুমাইয়াকে দিয়ে আমি কখনো কোনো কাজ করাই না, কারণ ও আমার খুব আদরের সন্তান। আমি আসলে কখনো আদিবাকে মেয়ে হিসেবে মেনে নিতে পারিনি, আর সব সময় ওকে বকাঝকা করে চুপ করিয়ে রাখতাম, যেন তোমাকে কোনো কথা না বলে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনোই আদিবা আর সুমাইয়াকে আলাদা চোখে দেখব না।
তুমি তোমার অন্যায়ের জন্য যদি সত্যি অনুতপ্ত হয়ে থাকো তাহলে আজকে আল্লাহর নিকট তওবা করে ফিরে এসো, কারণ তুমি আমার মেয়ের সাথে জুলুম করেছো। তুমি হয়তো জানো না, মজলুমের দোয়া আল্লাহর নিকট সরাসরি কবুল হয়। আমার মেয়েটা আমাকে এতদিন কোনো কিছু না বললেও সে নিশ্চয়ই আল্লাহর কাছে দোয়া করেছে, তাই হয়তো আমি আজকে সবকিছু জানতে পেরেছি। যাই হোক, ইফতারের সময় হয়ে এসেছে, চলো সবাই। ফাতেমা, ওমর, তোমরাও আমাদের সাথে চলো। আজকে আমরা সবাই একসাথে ইফতার করব। কিন্তু আঙ্কেল, আমরা তো আমাদের বাবা মাকে বলে আসিনি, তারা তো আমাদের জন্য চিন্তা করবেন। কোনো ব্যাপার না, তোমরা এসো, আমি তোমাদের বাবা মাকে ফোন করে বিষয়টি জানিয়ে দেব। আব্দুল্লাহ জোর করায় ফাতেমা ও ওমর আর না করে না। তারা আদিবাদের বাড়িতে যায় ইফতার করতে, আর আজান পড়লে সবাই একসাথে বসে ইফতার করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।